হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি গাজরের পুর ভরা রোল পিঠা। সামনে শীতে কিন্তু এই পিঠাটা গরম গরম একদম জমে যাবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি একটি প্যানে দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব এর মধ্যে তেজপাতা 2টি মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব মুখ ফাটানো এলাচ 4টি। এরপর দিব দারচিনি 2 টুকরা। এরপর মশলাগুলো হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি 1.5 কাপ। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গাজরগুলো মিহি করে কুচি করে নিয়েছি। তারপর এই কুচি করা গাজরের মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণ দেওয়ার পর এটা ভালো করে নেড়েচেড়ে নিব আমি। নেড়েচেড়ে আমি 1.5 কাপ গাজর কুচির জন্য চিনি দিয়ে দিব 1 কাপ। আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। চিনি দিয়ে আমি এটা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যায়। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এবার চিনিটা গলে যাওয়ার পর এটাকে হাই হিটে দিয়ে আমি কুক করে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ 3 টেবিল চামচ। গুঁড়া দুধ দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকব। গাজর দিয়ে এই পিঠাটা কিন্তু অসাধারণ হয়, তা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার গাজরের পুর কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ডো তৈরি করতে। একটি প্যানে তার জন্য দিয়ে দিব 2 কাপ পানি। তারপর পানির মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো। একটু নেড়ে চেড়ে নিব। এরপর পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিব দোকানের কেনা শুকনা চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পানি একটু কম লাগতে পারে। চালের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব। আমার কিন্তু এখানে আর একটু চালের গুঁড়া লেগেছে, আপনারা কিন্তু এটা বুঝে অ্যাড করে দিবেন। আমি এখানে ভালো করে নেড়েচেড়ে ময়ান তৈরি করে নিব। আমার কিন্তু এখানে 2 কাপ পানির সঙ্গে 2.5 কাপ চালের গুঁড়া লেগেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে ভাপে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও চলে আসলাম। ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিব। এরপর এমন একটা গ্লাসের সাহায্যে আমি ভালো করে ডোটা মথে নিব। এটা কিন্তু গরম অবস্থাতেই মথে নিতে হবে, যেহেতু এটা গরম রয়েছে আমি তাই এমন একটা গ্লাস ইউজ করেছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে এটা মথে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমি এখনই পিঠাগুলো তৈরি করে নিব। তারপর ডোটিকে আমি 2 ভাগে ভাগ করে নিব। একটি ভাগ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা ভালো করে এখন চালের গুঁড়ার সাহায্যে আমি রুটি তৈরি করে নিব। এটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে, বেশি পাতলা করে বেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। রুটির থিকনেসটা কিন্তু এমন হবে। এরপর আমি রুটির ওপরে আমার আগে থেকে তৈরি করা গাজরের পুরটা দিয়ে চারদিকে ছড়িয়ে দেব। এটা কিন্তু আস্তে আস্তে চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিতে হবে।
আমার গাজরের পুরটা রুটির উপরে দেওয়া হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা নারকেল দিয়েও সেম প্রসেসে তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা ছুরির সাহায্যে রুটির চারদিকে সমানভাবে কেটে নিব, তাহলে কিন্তু সুন্দর একটা শেপ আসবে। রুটির চারপাশের অংশগুলো কেটে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এটা ভালো করে ভাঁজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক সেম প্রসেসে এভাবে ভাঁজ করে রোলের মতো আমি তৈরি করে নিব। এটা কিন্তু সাবধানে করে নিতে হবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার পসিবিলিটি থাকে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু এ পর্যায়ে বানানো রেডি। এভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নিব, তারপর চলে যাব ভাপে সিদ্ধ করে নিতে। এজন্য রাইস কুকারে স্টিমের উপর সব পিঠা একটা একটা করে দিয়ে দিব। এরপর এটা ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। চলে আসলাম 4 থেকে 5 মিনিট পর। পিঠাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। পিঠাগুলো আমি এখন উঠিয়ে নিব। এরপর পিঠাটা একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং পিঠাটা খেতেও কিন্তু অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই পিঠাটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সামনের শীতে গরম গরম এই পিঠাটা একদম জমে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।